সম্পর্ক তো সেটাকে বলে যেখানে অভিমান থাকবে কিন্তু কোনো অভিযোগ থাকবে না, কিন্তু ঝগড়া থাকবে, কোনো দূরত্ব থাকবে না। মান অভিমান সম্পর্কের মাঝে থাকবে, কিন্তু ভালোবাসার কাছে তো সে মান অভিমান হেরে যাবে। কথা বলার জন্য কখনো প্রিয় মানুষটির সাথে সময়ের প্রয়োজন হয় না। টান থাকলে যে কোনো পরিস্থিতি যে কোনো সময় কথা বলা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার প্রতিদিনের ডেইলি লাইফ রুটিন হচ্ছে এই সকালবেলা ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, নাস্তা বানাই, মেয়েকে নিয়ে স্কুলে যাই, স্কুল থেকে আবার বাসায় ফিরতে হয়, বাসায় এসে রান্না করে সেখান থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেমন শেয়ার করতে আমারও ভালো লাগে, আপনাদেরও আমার ভিডিওগুলি খুব ভালো লাগে, তার জন্যই আমি আরও উৎসাহ পাই। তো মেয়েকে স্কুলে দিয়ে আবার স্কুল থেকে এই যে বাসায়ও চলে আসছি। তো স্কুল আর বাসায় আমি অনেকবার ভিডিওতে বলেছি যে একদমই কাছাকাছি, মাঝখানে শুধু একটা রাস্তা, এটা পার হওয়ার জন্য আমাকে যেতে হয়, আবার মেয়েকে নিয়ে আসতে হয়, আবার টিফিন খাওয়াতে হয়, তো কয়েকবারই আমার যেতে হয়। তারপরে বাসায় এসে এই যে এক হাতে বাসাটা গুছিয়ে রাখাটা, রান্না থেকে শুরু করে সম্পূর্ণ কাজ নিজের হাতে করা, এটা আসলে চারটিখানি কথা নয়। এটা যে আমার মতো করে সেই বুঝবে, না হয় কেউ বোঝার ক্ষমতায় থাকবে না। তো যাই হোক, অনেকগুলি কথা বলার পর বাসায় চলে আসলাম। বাসায় এসে কিন্তু কচি দেখে একটা লাউ গাছ থেকে তুলে নিলাম। এই লাউটা দিয়ে কি দিয়ে রান্না করব মানে সেটাই ভাবতেছি, ভাবতে ভাবতে রান্না করে চলে আসলাম। আর আমি লাউ এতটাই পছন্দ করি, তার বিপরীত হচ্ছে আমার ছেলেমেয়েরা একদমই অপছন্দ করে। তো গাছের সিম আর গাছের লাউ কত যে আনন্দ সেটা আসলে ভাষায় প্রকাশ করে না। এগুলি খেতে যেমন মজা, দেখতে আরও বেশি মানে আনন্দ। তো যাই হোক, আনন্দ মজা সব কিছু মিলিয়ে আমি গাছ লাগাতে পছন্দ করি, আর গাছের সবজিগুলি তুলে রান্না করে খেতেও আমি অনেক পছন্দ করি। তো যাই হোক, আজকে ডালটা প্রথমে বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, হলুদ, লবণ দিয়ে এদিকে, আর পাশে লাউয়ের খোসা এবং হচ্ছে একটু সিম আলু দিয়ে একটা ভাজি করে নিচ্ছি। আমার ছেলে লাউ পছন্দ করে না, কিন্তু এই ভাজিটা যে তার কি পছন্দ মানে সেটা আসলে না দেখলে কাছ থেকে কেউ বুঝবে না। সে লাউ একদমই খেতে চায় না, কিন্তু লাউয়ের এই খোসাটা যদি আমি একটু আলু দিয়ে ভাজি করে দিই সেটা খুবই পছন্দ করে খায়। তো যাই হোক, এদিকে লাউয়ের খোসা ভাজি করতেছি আর এদিকে ডাল রান্নাটা হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে সিম আর হচ্ছে আলু আর লাউ দিয়ে একসাথে মাছ দিয়ে রান্না করব। তো এই মাছগুলি ভেজে সুন্দর করে একদমই ঝাল ঝাল করে ভুনা করে রাখছি। তা আসলে এটা ভুনা খাবো না, এটা আমি কী দিয়ে রান্না করতেছি সম্পূর্ণ রেসিপিটা দেখুন, তাহলে ভালো লাগবে। আর এদিকে এই যে আবারও মশলা কষিয়ে নিচ্ছি, সেই মশলার মধ্যে আমি সিম আর হচ্ছে লাউ আলু দিয়ে কষিয়ে এই মাছগুলি দিয়ে রান্না করব। তো মাঝে মাঝে না একটু ব্যতিক্রম করে আমি রান্না করি, সবসময় একঘেয়েমি একই রান্না আমার ভালো লাগে না বলে আমি একটু ব্যতিক্রম করে নিজের মতো করে রান্না করি। দেখি এটা না অনেক বেশি মজা হয়, ব্যতিক্রম রান্না সবসময় একটু বেশি মজা হয়। তো যাই হোক, লাউটা আমার এত বেশি পছন্দ, তার জন্যই আমি গাছ লাগাতে ভীষণ পছন্দ করি। ছাদে এবছর অনেকবার লাউ গাছ লাগিয়েছি, দুইটা ধরে একটা ধরে, তারপরে লাউ গাছগুলি কেন জানি নষ্ট হয়ে যায়, আগাগুলি চিকুন হয়ে গাছগুলি পাতাগুলি লাল হয়ে গাছগুলি নষ্ট হয়ে যায়। তো এরকম করে এক একটা লাউ গাছের চারা 20 টাকা করে আমি 4 থেকে 5 বার লাগিয়েছি। তো এক একবার 3টা 4টা করে চারা আনি। তো যাই হোক, এরকম করে গাছ অনেকবার উঠানোর পরে এখন লাস্টবার আমি লাগিয়েছি। লাগানোর পর আলহামদুলিল্লাহ গাছগুলি এখনও সুন্দর আছে, মাশাআল্লাহ। এখনও মানে ফল ফুলে ভরপুর আছে। তো সেদিন আমি একটা আন্টিকে দিয়েছি, আমিও একটা এনে খেলাম, আরও কয়েকটা আছে, তো দেখা যায় যে খেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিওগুলি শেয়ার দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।